আবারও যোগ্য অযোগ্যদের যে তালিকা, সেই তালিকার যেহেতু জট রয়েছে, এখনো পর্যন্ত অবস্থান চলছে। চাকরিহারারা তারা এখনো পর্যন্ত পথেই বসে রয়েছেন এবং চেয়ারম্যান তাকেও তারা কিন্তু একেবারে বেরোতে দিচ্ছেন না। এসএসসি ভবনের বাইরের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে পুলিশে জয়লাভ এবং একই সঙ্গে চাকরিহারারা তারা এখনো পর্যন্ত পথেই রয়েছেন এবং যোগ্যদের তালিকা হাতে পেলেই তবে তারা এখান থেকে যাবেন, এমনটাই তারা বারবার করে জানিয়ে আসছেন। একদিকে অনশন চলছে আর অন্যদিকে চাকরিহারারা তারা পথে এখনো পর্যন্ত রয়েছেন। তাদের আন্দোলনের সুর আরো চড়ছে। ভেতরে এখনো পর্যন্ত আটকে রয়েছেন এসএসসি চেয়ারম্যান, তাকে কিছুতেই তারা বের হতে দিচ্ছেন না। অন্যদিকে অনশন আন্দোলন এখনো পর্যন্ত জারি রেখেছেন চাকরিহারারা। সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। মনোজ, কি চলছে এখন? রাতভর ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, সেটাই কি তাহলে চলছে এখন? তবে এখনো পর্যন্ত কিন্তু বিক্ষোভকারীরা সেখানে ঘেরাও করে রেখে দিয়েছে এবং যেখানে যে চেয়ারম্যান ভবনের ভেতরে ছিল, এসএসসি ভবনের ভেতরে ছিল, সেক্ষেত্রে এখনো পর্যন্ত সেখানেই আটকে রয়েছে। এবং যে সমস্ত বিক্ষোভকারীরা অর্থাৎ চাকরিহারা বিক্ষোভকারীরা সেখানে তাদের আজকে কিন্তু তালিকা প্রকাশ করার কথা ছিল, সেই তালিকা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ হয়নি। তাদের দাবি এটাই যে ইতিমধ্যে তাদের অবিলম্বে সেই তালিকা প্রকাশ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সেই তালিকা প্রকাশ করবে সেই ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু বিক্ষোভ চালিয়ে যাবে এবং চেয়ারম্যান যে এখনো পর্যন্ত ভেতরে রয়েছে তাকে কিন্তু কোনো মতেই বেরোতে দেওয়া হবে না। অর্থাৎ তালিকা কিন্তু যে কোনো মূল্যে তাদেরকে প্রকাশ করতেই হবে, এটাই হচ্ছে তার দাবি। ইতিমধ্যে কিন্তু বেশ কিছুক্ষণ অতিবাহিত হয়ে গেছে, তারা কিন্তু ইতিমধ্যে এখনো পর্যন্ত সেই ঘেরাও করে রেখে দিয়েছে এবং বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে তার সঙ্গে কিন্তু স্লোগানও চালিয়ে যাচ্ছে। তোমাকে বলে রাখি যে এখনো পর্যন্ত কিন্তু প্রচুর বিক্ষোভকারী শিক্ষক শিক্ষিকা রয়েছে যারা চাকরি হারিয়েছে। তাদের একটাই দাবি যে এখনো পর্যন্ত তাদের কিন্তু সেই যোগ্য অযোগ্যের তালিকা কিন্তু অবশ্যই প্রকাশ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত প্রকাশ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই চেয়ারম্যানকে এই এসএসসি ভবনের ভেতরেই কিন্তু আটকে রাখবে, বেরোতে দেবে না এবং এখনো পর্যন্ত সেই বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। রীতিমতো কিন্তু রাত ভোর সেই বিক্ষোভ চলবে, এমনটাই কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন। প্রচুর পরিমাণে কিন্তু এই যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু এখানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত। তুমি দেখতে পাচ্ছ যে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে পথে বসে রয়েছেন এবং তাদের দাবিতে তারা অনড় রয়েছেন এবং তাদের পাশে দাঁড়াতেই কি আরজিকর আন্দোলনের জুনিয়র চিকিৎসকেরা তারাও কি এসেছেন তাদের সঙ্গে? এখনো পর্যন্ত কিন্তু তারা এই মুহূর্তে সেখানে আসেনি। এখানে যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, তারা কিন্তু এখনো পর্যন্ত সঙ্গে থাকো মনোজ। অনিকেত মাহাতো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আন্দোলনকারীরা তারা এখনো পর্যন্ত রয়েছেন। চাকরিহারারা তাদের একটাই বক্তব্য, যোগ্য যে তালিকা সেই তালিকা প্রকাশ করতে হবে, না হলে তারা এখানেই থাকবেন, আন্দোলন চালিয়ে যাবেন, এই হুঁশিয়ারি তাদের। মনোজের সঙ্গে কথা বলবো আবারও। মনোজ, আমরা দেখতে পাচ্ছি রাত যত বাড়ছে আন্দোলনের সুর তত চড়ছে। একেবারেই তাই, রাত যত বাড়ছে তত কিন্তু আন্দোলনের সুর চড়ছে। রীতিমতো কিন্তু তারা উত্তেজিত হয়ে পড়ছে। কেন কি তাদের ঠিক মতো এখানে খেতে পাচ্ছে না, খাবার কোনো কিছু পাচ্ছে না। পাশাপাশি যে সমস্ত মহিলা বিক্ষোভকারীরা রয়েছে তাদের কিন্তু ইতিমধ্যে টয়লেটের ব্যবস্থা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এসএসসি ভবনে এবং তাদের মধ্যে দিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আধা ঘন্টার মধ্যে কিন্তু এসএসসি ভবনের ভেতরে কিন্তু টয়লেটের ব্যবস্থা করতে হবে মহিলাদের জন্য, না হলে কিন্তু তারা আধা ঘন্টা পর কিন্তু তারা সেই এসএসসি ভবনের ভেতরে ঢুকবে, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু সেখানে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে করে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয়। পাশাপাশি কিন্তু বিক্ষোভকারীরা যারা কিন্তু রয়েছে, রাত যত বাড়ছে, দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও রাত যত বাড়ছে তত কিন্তু তারা তাদের বিক্ষোভ কিন্তু আরো জোরালো হচ্ছে, আরো ঝাঁঝালো হচ্ছে। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে চাকরিহারারা তারা এখনো পর্যন্ত পথে রয়েছেন এসএসসি ভবনের সামনে। আজকে সন্ধ্যেবেলা যে তুল কালাম কাণ্ড ঘটে এবং তারপরেই চাকরিহারারা তারা বারবার করে একটাই দাবি করছেন যে যতক্ষণ পর্যন্ত না যোগ্য তালিকা তাদের হাতে তুলে দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তারা এই ঘেরাও কর্মসূচি চালিয়ে যাবেন। অন্যদিকে তারা অনশনও ইতিমধ্যে শুরু করে দিয়েছে।
রয়েছেন। রাত ভর ঘেরাও কর্মসূচি এসএসসি ভবনের ভেতরেই রয়েছেন এসএসসি চেয়ারম্যান। পুলিশের 6 লাখ এই মুহূর্তে আচার্য সদনের সামনে ছবি দেখতে পাচ্ছেন। সন্ধ্যেবেলা থেকে উত্তপ্ত হয় পরিস্থিতি, জোরালো এই মুহূর্তে যোগ্য অযোগ্য যে তালিকা, সেই তালিকার জট। কারণ ইতিমধ্যে এসএসসি তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজকে কোন রকম তালিকা প্রকাশ করা হচ্ছে না। এটা চাকরি প্রার্থীদের, চাকরি যারা হারা তাদের তরফ থেকে এটা দাবি করা হয়েছে এসএসসি তরফ থেকে, এটাই নাকি বলা হয়েছে। সন্ধ্যে গড়িয়ে রাত, বিক্ষোভ ক্রমশ বাড়ছে, সুর ক্রমশ চলছে। চাকরি হারাদের তরফ থেকে রাত ভর এই ঘেরাও কর্মসূচি চলবে বলেই জানাচ্ছেন চাকরি হারারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।